আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, ইসলামের মৌলিক 5টি স্তম্ভের একটি পবিত্র হজ। ইতিমধ্যেই সারা পৃথিবীব্যাপী মানুষের মাঝে হজ উপলক্ষে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে এবং এই মৌসুমের হজের জন্য সারা পৃথিবীর মানুষ পবিত্র মক্কা মুআজ্জামায় সমবেত হওয়া শুরু করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ পবিত্র মক্কায় যে সকল হাজিগণ হজ পালন করার জন্য যাচ্ছেন তাদের 24 ঘন্টার সময় কিভাবে তারা দিনাতিপাত করবেন, কিভাবে তাদের প্রতিটি সময় অতিবাহিত হবে সে সংক্রান্ত ব্যাপারে আমরা কথা বলবো এবং একই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে সকল প্রশ্ন রয়েছে সে সকল প্রশ্নের উত্তর শুনবো। প্রশ্নের উত্তর শোনার জন্য এবং নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ ইসলামিক আলোচক, নন্দিত উপস্থাপক, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ উপস্থাপক শেখ মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারাও আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করার পাশাপাশি এতে সংযুক্ত হতে পারেন এবং সংযুক্ত হওয়ার জন্য স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করতে হবে কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও কমেন্ট করবার মধ্য দিয়ে আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকে নির্ধারিত বিষয়, মক্কায় হজ যাত্রীদের 24 ঘন্টা। এ ব্যাপারে প্রথমেই আমি শাইখের কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে মক্কাগামী মানুষ তাদের যাত্রা শুরু করেছে এবং এই যে হজ নিয়ে সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে যে একটি আনন্দ কাজ করে, যে একটি উত্তেজনা কাজ করে এবং এটিকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানদের একটি সম্মিলনের জায়গা হিসেবে চূড়ান্ত করেছেন, নির্ধারণ করেছেন, এর ইতিহাস আসলে কোথা থেকে শুরু হলো? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে অসাধারণ একটি ব্যাপার নিয়ে আপনি আজকে আলোচনার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে আমরা একটা সিকোয়েন্স লক্ষ্য করি পবিত্র কাবাকে কেন্দ্র করে। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে কেন্দ্র করে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। যে পৃথিবী সৃষ্টির পরে আল্লাহ তাআলা প্রথম যে ঘর নির্মাণ করেছেন সেই ঘরটি হলো পবিত্র কাবা। এই ঘর কালের গহ্বরে একসময় অন্তরীণ হয়ে যায়, একটা আবরণ পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরটাকে আবার পুনর্নির্মাণের ইচ্ছে করলেন এবং সেই কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন এবং তিনি তার কলিজার টুকরো সন্তান তার স্ত্রীকে নিয়ে কাবার পাশে, ঘরের পাশে তাকে অবস্থান নিতে বলা হলো, তাকে না, তার পরিবারকে, এবং তিনি তার পরিবারকে সেখানে রেখে আবার চলে এলেন। যেটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আলোচনা এসছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, যে আপনার ঘরের পাশে আমি রেখে আসছি। কিছু সময় যাওয়ার পরে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন যে কাবা ঘর পুনর্নির্মাণ করেন। ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিম মাকানাল বাইত, আমি দেখিয়ে দিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে যে কোন জায়গাটাতে ঘর হবে, আল্লাহ নির্ধারণ করে দিলেন এবং তিনি ঘর নির্মাণ করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'আযিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আপনি ঘর নির্মাণ করেছেন, পৃথিবীর মানুষকে আপনি হজের জন্য আহ্বান করুন, আমার পক্ষ থেকে দাওয়াত দিন। ইব্রাহিম আলাইহিস সালামের মনের একটা প্রশ্ন যে কজন মানুষ পৃথিবীতে আছেন, কজন শুনবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জানিয়েছিলেন, আল্লাহ তাআলা আপনাকে বলেছেন আওয়াজ দিতে, আযান দিতে, ইনভাইট করতে। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন পৃথিবীতে যত মানুষ আছেন এবং রূহের জগতে যারা আছেন তাদের প্রত্যেকের কর্ণকুহরে আল্লাহ তাআলা এই আহ্বানকে পৌঁছে দেবেন। তাফসীরের মধ্যে এসছে সেই সময় রূহের জগতেও যারা ছিলেন তারা এই আওয়াজকে শুনেছেন, তারা লাব্বাইক বলেছেন।
সুবহানাল্লাহ। আমরা যদি টোটাল ইতিহাসটার সময় পরিক্রমা হিসাব করি তাহলে সেটা কম করে হলেও ৪,৫০০ বছর আগের ঘটনা। ২০২৫ সালে যেই হাজী সাহেব হজের উদ্দেশ্যে তিনি যাচ্ছেন, তিনি হয়তো জানেন না, কিন্তু ইতিহাস বলে, কোরআন বলে, তাকে ইনভাইট করা হয়েছিল আজ থেকে ৪,৫০০ বছর আগে। আর সেই দাওয়াতি মেহমান হয়ে তিনি লাব্বাইক বলতে বলতে ২০২৫ সালে যাচ্ছেন। আল্লাহু আকবার। এবং শুধু তাই নয়, আমি আমার নিজেকে নসিহা করছি এবং সকল সম্মানিত হাজী সাহেবদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা হয়তো অনেকে জানি না যে আমরা কতটা মূল্যবান, কতটা দামি, কতটা সম্মানিত আল্লাহর কাছে। গোটা পৃথিবীর ৮০০ কোটি মানুষের মধ্য থেকে যদি ভাগ করা হয়, যে ৮০০ কোটি মানুষের মধ্য থেকে যদি ১৫ লক্ষ মানুষ হজ করার সৌভাগ্য অর্জন করেন, তাহলে এই ১৫ লক্ষ মানুষ কতজনের মধ্যে কতজন? আমরা দেখব যে কম করে হলেও ১ লক্ষ মানুষের মধ্যে একজন হজ করার সৌভাগ্য অর্জন করছেন। ১ লক্ষ মানুষের ভিড়ে একজন। তার মানে যত মানুষ যাচ্ছেন সবাই যদি চিন্তা করেন ১ লক্ষ মানুষের মধ্যে যাচাই হয়েছে, তার মধ্যে আমি একজন। আল্লাহ আমাকে বাছাই করেছেন ১ লক্ষের মধ্যে একজন। তাহলে আমরা বুঝবো যে আমরা কারা। অর্থাৎ সম্মানিত হাজী সাহেব তারা কতটা সম্মানিত। এই জন্য হাজী সাহেবদের উচিত ওখানে গিয়ে পুরো সময়টাকে কাজে লাগানো, তার ২৪টা ঘন্টা এমনভাবে কাজে লাগানো তিনি যেন বুঝতে পারেন যে তিনি এমন এক জায়গায় এসছেন যার প্রতিটা মুহূর্ত মূল্যবান, দামি। এটা চলে গেলে তিনি আর ফেরত পাবেন না। এই জন্য আমি প্রায় বলে থাকি হজের আলোচনাগুলোতে, এবং এখানেও আমি আমার নিজেকে বলবো, সম্মানিত দর্শক যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন, আপনি স্বর্ণ কিনতে পারবেন, আপনি খেজুর কিনতে পারবেন, আপনি পোড়া মুরগি খেতে পারবেন, এগুলো পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়। কিন্তু আপনি যেখানে আছেন এমন কিছু জিনিস আছে যেটা অন্য জায়গায় আপনি পাবেন না। ১ রাকাত নামাজ পড়লে ১ লক্ষ রাকাতের সওয়াব পৃথিবীতে কোথায় পাবেন? তাহলে আপনি কি করছেন? আল্লাহ তাআলা যেখানে কোরআন নাজিল করেছেন সেই জায়গাতে আপনি আছেন, তাহলে আপনি কি করছেন? পৃথিবীর কোথাও কাবা শরীফ নেই যে তাওয়াফ করা যায়, আপনি অমুক জায়গায় আছেন যেখানে কাবা আছে, তাওয়াফ করার জায়গা আছে, আপনি কি করছেন? পৃথিবীতে দোয়া কবুলের সময় আছে কিন্তু দোয়া কবুলের স্থান নেই, আপনি দোয়া কবুলের স্থানে আছেন, আপনি কি করছেন? আপনি এমন জায়গায় আছেন যেখানে পৃথিবীর সবচেয়ে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা যেখানে পা রেখেছেন, আপনি সেখানে আছেন, আপনি কি করছেন? আপনি এমন জায়গায় আছেন যেখানে আল্লাহ তাআলা জমজম পানির সৃষ্টি করেছেন, আপনি কি খাচ্ছেন জমজমকে বাদ দিয়ে? আমি টোটাল বিষয়টা যদি বলি তাহলে দেখব যে মসজিদে হারামে যদি কেউ সারাদিন পড়ে থাকে তাও তার লাভ। কারণ এমন একটা জায়গা যেখানে আল্লাহ তাআলা প্রতিদিন ১২০টা রহমত নাজিল করেন। এই জন্য পবিত্র কাবার দিকে তাকিয়ে থাকলেও লাভ। আল্লাহু আকবার। দোয়া করলে দোয়া কবুল হতে থাকে। লাব্বাইক বললে আশেপাশে সবাই লাব্বাইক বলে। আমি দোয়া করব, আশেপাশে যে জড় পদার্থ আছে যাদেরকে আমি দেখি যে জড়, যাদের ভাষা নেই, কথা নেই, কিছু বলতে পারে না, কিন্তু আমরা জানি না, হাদিসের মধ্যে এসছে তারা আমাদের কথার উপরে আমিন আমিন বলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সুতরাং আমি বলবো আমাদের ২৪ ঘন্টা ইবাদতের মাধ্যমে আমরা কাটাবার চেষ্টা করব। আল্লাহু আকবার। শেখ, এই যে ২৪ ঘন্টা ইবাদতের মধ্যে তারা কাটাবেন, তো এটি আসলে তাদের যে লাইফস্টাইলটা আসলে কেমন হওয়া উচিত? সেখানে কি আমাদের দেশের মতো যে ফজরের সময় ঘুম থেকে উঠলেন, এরপর নাস্তা করলেন, এমন হবে? না সেখানে তাহাজ্জুদের জন্য আলাদা কোনো ব্যবস্থাপনা রয়েছে? কিভাবে তারা আসলে শুরু করবেন? মূল বিষয়টা হলো কি, যে নিজেকে আগে ঠিক করতে হবে যে আমি কি চাই। মনে করেন আমরা তো দেখি যে যখন পরীক্ষার ফলাফল ঘোষণা হয় তখন কিছু বাচ্চাদের আমরা উচ্ছ্বাস দেখি, বাদ ভাঙা উচ্ছ্বাস। কেন? তারা অনেক পরিশ্রম করেছে। সেই অজপাড়া গায়ের একটা ছেলে, একটা মেয়ে, হয়তো তাদের ঘরে খাবার নেই কিন্তু সে রাত দিন পরিশ্রম করেছে, এরপরই সে পরিশ্রমের ফসলটা পেয়েছে। আমরা সবাই জানি যে আমরা হাজী সাহেব, আমরা লাব্বাইক বলতে বলতে যাই, কিন্তু সবার লাব্বাইক তো আল্লাহ কবুল করবেন না। হাদিসের মধ্যে আসছে, আকাশ থেকে আওয়াজ আসে, আল্লাহর বান্দা যখন লাব্বাইক বলেন, কারো লাব্বাইককে আল্লাহ গ্রহণ করেন, কারো লাব্বাইককে গ্রহণ করেন না। কার লাব্বাইককে গ্রহণ করা হবে আর কার লাব্বাইককে গ্রহণ করা হবে না, এটা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, ঠিক যে বান্দা তিনি ওখানে গিয়েছেন তিনিও বুঝতে পারবেন যে আমি যা করছি আসলে আমার লাব্বাইক গৃহীত হবে কি হবে না। এই জন্য ওখানে গিয়ে আসলে লাইফস্টাইল তো চেঞ্জ করতেই হবে। আমি বাংলাদেশে যাই ছিলাম,
মক্কার মদিনায় গিয়ে যদি আমি আগের মতোই থাকি, তাহলে আমি কেন এখানে এসেছি? ওই যে বললাম, আমার তো কিছু চিন্তা থাকা উচিত যে 1,00,000 মানুষের মধ্য থেকে আমাকে বাছাই করা হয়েছে। আমি তো আল্লাহ তাআলার কাছে স্পেশাল কিছু, নিজেকে সেইভাবেই উপস্থাপন করতে হবে। অফিসের একেবারে আর কি যিনি মালিক পক্ষের বা মালিক, তিনি একজনকে ধরে এনে যদি বলেন যে আমি তোমাকে দায়িত্ব দিলাম, তার তো ভাবা দরকার যে আমাকে সরাসরি মালিক বলেছেন, সুতরাং আমার কি করা দরকার। সেই যোগ্যতা তাকে তো প্রকাশ করতে হবে। এখন যাদেরকে আল্লাহ তাআলা ডেকে নিয়েছেন তার ঘরের পাশে, আমাদের তো আমাদের দায়িত্ব সেই যোগ্যতা প্রকাশ করবার। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। শেখ, আমাদের মাঝে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা ফোন কলটি নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার দুটো প্রশ্ন। জি প্লিজ। প্রথম প্রশ্ন হলো কোরবানি নিয়ে। তো আমাদের ওই 3 ভাগ নাহলে 4 ভাগে শরীকে কোরবান দেওয়া হয় আর কি। জি। এখন আমার প্রশ্নটা হলো, এই যে 3 ভাগে কোরবানি দেওয়ার পরে আমাদের একটা মানে দেখি গরু জবাই করার সময় একটা নাম নিয়ে 7 জনের একটা নাম নিয়ে নাম নেওয়া হয়। জি। ধরুন 3 ভাগে কোরবানি দিল, তিন জনের পক্ষ থেকে। এখন 7 ভাগের নাম নেয়ার ক্ষেত্রে ওরা করে কি, 3 জনের মানে 3 পরিবার, তো 3 পরিবারের 2 জনের পক্ষ থেকে নেয়, 2 জনের নাম দেয় সেখানে। তাহলে ওরা বলে বাকি থাকে আরেকজন। হ্যাঁ, এখন আরেকজন কি আমাদের নবীর নাম দিবে নাকি অন্য কোনো কারো নাম দিবে? এবং ইসলামে আসলে এই নাম দেওয়ার বিষয়টা একটু আমাকে যদি বুঝাই বলতেন হুজুর, আমরা এটা নিয়ে একটু মানে ইয়ার মধ্যে থাকি, দোটানার ভিতরে থাকি। জি বোন, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। জি ঠিক আছে। জি শেখ, আপনি বলছিলেন যে তার আসলে নিজের স্ট্যাটাসটা বোঝা উচিত যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে নির্বাচিত করেছেন। ওটাই, যে উনি যেখানে আছেন, আমরা তো এখানে মনে করেন যে হোটেল নিয়ে, সিট নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে খুব ব্যস্ত থাকি, কিন্তু আমার পাশেই যদি আমি একটু কষ্ট করে 5 মিনিট হেঁটে, 2 মিনিট হেঁটে, 3 মিনিট হেঁটে, 10 মিনিট হেঁটে যদি একটু হারামে চলে যাই, আমি যদি রাত দিন ওখানে কাটাতে পারি, তাহলে আমার প্রতিটা মুহূর্তই মূল্যবান হয়ে যায়। অর্থাৎ আমি ওখানে নামাজ পড়লেও 1,00,000 রাকাতের সওয়াব, তিলাওয়াত করলেও সওয়াব, তাওয়াফ করলে সওয়াব, দোয়া করলে দোয়া কবুল হবে, কি আমি চাই সব কিছু ওখানে আছে। তো আমাদের আসলে সময়টা তাহলে কোথায় কাটাতে হবে? আমি ব্যবসার জন্য মনে করেন গিয়েছি, বা আমার দোকান আছে, এই মুহূর্তে আমার ব্যবসা হবে। আমি জানি যে আমার দোকানটা খুললেই ব্যবসা, কিন্তু আমি দোকান বন্ধ করে ঘুমাচ্ছি। এরপরে যখন ব্যবসার সময় চলে গেছে তখন দোকান খুলেছি, আমি সারা বছর কি করব? আফসোস করে লাভ নেই। হজের সময় আল্লাহ তাআলা আমাকে ডেকে নিয়েছেন, আমার এখন ব্যবসার সময়, আল্লাহর সাথে আমি ব্যবসা করব। প্রতিটা মুহূর্ত আমি কাজে লাগাবো। আমি ভোর রাতে চলে যাব, ওখানে গিয়ে তাহাজ্জুদ পড়বো, আমি ওখানে ফজর নামাজ পড়বো, তিলাওয়াত করব, তারপরে আসবো, আবার চলে যাব একটু পরে, সারাদিন থাকবো। এটাই হওয়া উচিত, কিন্তু আমি আসলে কি করছি এটাই। জি শেখ, আরেকটি ফোন কল আছে, আমরা ফোন কলটি নিচ্ছি। কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 3টা প্রশ্ন। জি। প্রথম প্রশ্নটা হলো, সাদাকার টাকাটা কি একজনের নামে দেওয়া যাবে না 2-3 জনের নাম বলে দেওয়া যাবে? 1 নম্বর প্রশ্ন। জি। আর 2 নম্বর প্রশ্ন হলো, আমরা নামাজ পড়ার সময় টাঙ্কু ঢাকা থাকে, পায়ের নখগুলো যদি বের হয়ে যায় তাহলে কি নামাজ হবে না? আচ্ছা। আর 3 নম্বর প্রশ্ন, মোজা পরেই নামাজ পড়তে হবে, আবার মোজা পরে কি বাইরে যেতে হবে? আরেকটা প্রশ্ন আছে হুজুর, বলবো? আচ্ছা, আপনি 3টি প্রশ্ন করেছেন। আরেকটা প্রশ্ন আছে। জি করুন সংক্ষেপে। আমার হাজবেন্ড আগে হলো 2 ভাগে কোরবানি দিত, এখন আর দিতে পারতেছে না, 1 ভাগ দেয়। আমার নাম দেয় না, তার জন্য আমার গুনাহ হবে? আচ্ছা জি, অনেক ধন্যবাদ। আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন এবং প্রশ্নগুলো জীবন ঘনিষ্ঠ। নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর শেখ দেবেন। তবে দর্শক মণ্ডলী, আমরা প্রশ্নের উত্তর শোনার আগে অনুষ্ঠানের এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। দেখছেন বিকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, নেক্সাস টেলিভিশনের পর্দায় সরাসরি প্রশ্নোত্তরমূলক এই অনুষ্ঠানে আপনিও সম্পৃক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে। ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন
আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা প্রশ্নগুলো শেখের কাছে উত্থাপন করছি, শেখ উত্তর দেবেন ইনশাআল্লাহ। শেখ একজন প্রশ্ন করেছেন যে 3 জন ব্যক্তি বা 3টি পরিবার তারা একটি পশুতে কোরবানি করে থাকেন এবং তারা প্রত্যেকটি পরিবার 2টি করে ভাগ সেখানে তারা নিয়ে থাকেন। সেক্ষেত্রে অবশিষ্ট একটি ভাগ রয়ে যায়। আমাদের দেশে এটা প্রচলিত যে আমরা 7 নাম, এই নামগুলোকে আমরা কমপ্লিট করার বা এখানে যে একটা ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাটাকে পূর্ণ করবার চেষ্টা করি এবং এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দেয়া হয়, এটা বারাকাতান দেওয়া হয়। তো এই ব্যাপারে উলামায়ে কেরামের কিছু মত আছে। আমরা দেখি যে কেউ কেউ এটাকে বলেছেন যে আমরা এটা সুন্নাহর মধ্যে পাই না, কিন্তু কেউ আবার বলেছেন যে এটা দেয়া যাবে। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরবানি করেছেন, কোরবানির সময় এই কথাও বলেছেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন উম্মতি লাম ইয়াস্তাতি আন ইউদাহিয়া, যে আমার সেই সকল উম্মতের পক্ষ থেকেও আপনি এটাকে কবুল করুন যারা কোরবানি করতে পারেনি। তো সেই আঙ্গিকে কেউ কেউ বলেছেন যে যারা পৃথিবীতে নেই, অর্থাৎ মৃত ব্যক্তিদের পক্ষ থেকেও যেহেতু কোরবানি করা যায়, তাহলে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করেন তাহলে এটাকে আমরা অবৈধ বলতে পারি না, এটা জায়েজ। তো সেই হিসাবে তিনি দিতে পারেন, তবে এটা জরুরি নয়। আমরা অনেকে এটাকে জরুরি মনে করি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা জরুরি কোনো বিষয় নয়, এমনকি আমাদের 6 নামই থাকতে হবে এটাও জরুরি নয়। যেই কজন আছেন সেই কয়টি নাম দিলেও এটাই যথেষ্ট। জি, সেখানে একটি প্রশ্ন এসেছে যে সাদাকার টাকা সেটি কি আসলে একজনের নামে দিতে হবে না 2 জন 4 জন? যদি ব্যাপারটা এমন হয়, আমরা অনেক সময় এমন হয় যে যেমন মনে করেন যে কোনো একটা সাদাকার নিয়ত করলাম, আমি কয়জনকে দিব? হ্যাঁ, আমরা একাধিক ব্যক্তিকে দিতে পারি, আমি যতজন ইচ্ছে ততজনকে দিতে পারি। সংখ্যা কমও হতে পারে, বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। তবে সাদাকা দেওয়ার ক্ষেত্রে বা যে কোনো দানের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা মাথায় রাখলে ভালো হয় যে আমি এমন পরিমাণ দেব যাতে করে আমি যাকে দিচ্ছি তিনি একটা কিছু করতে পারেন বা তিনি একটা কোনো কাজ করতে পারেন বা একটা কিছু আর কি কমপ্লিটলি তিনি করতে পারেন। আমরা দেখা গেল হয়তো আপনি 1000 টাকা দিলেন, এটা 10 জনের মাঝে দিলেন বা 20 জনের মাঝে দিলেন, 50 টাকা করে দিলেন। তো 50 টাকা করে দিলে আসলে তেমন কারোই কিছু হয় না, কিন্তু 1000 টাকা যদি একজনকে দেওয়া হয় বা তাকে কোনো দিক নির্দেশনা দেওয়া হয়, তিনি 1000 টাকা দিয়ে কিছু একটা করতে পারবেন। কথার কথা বলা। তো এই কারণে আমরা যদি সাদাকা দেই এমনভাবে দেওয়া উচিত যাতে করে যাকে দিচ্ছি তিনি কিছু করতে পারেন। তো এটা আমি একাধিক ব্যক্তিকে দিলেও সমস্যা নেই, একজনকে দিলেও কোনো সমস্যা নেই। জি, সেখানে আরেকটি প্রশ্ন এসছে যে সালাতের সময় যদি পায়ের নখ বের হয়ে যায় সেক্ষেত্রে সালাতের সমস্যা হবে কিনা? আমাদের মা বোনেরা যখন সালাত আদায় করেন ওই সময় যদি পায়ের পাতাটা দেখা যায় বা নখটা বের হয়ে যায় ইনশাল্লাহ সমস্যা হবে না। 2টা মত আমরা পাই, যেমন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি ওনার সালাতের ব্যাপারে যেটা আসছে যে উনি সালাতে দাঁড়াতেন এবং ওনার আর কি পায়ের পাতা দেখা যেত না। তার মানে হলো যে দেখা যেত না মানে হলো যে কারো কারো হয়তো পায়ের পাতাটুকু দেখা যেত। তো এই কারণে এটা সমস্যা হবে না ইনশাল্লাহ। জি, শেখ তিনি একটি প্রশ্ন করেছেন যে যখন বাহিরে বের হবে কোনো মা কিংবা বোন, তখন তার হাত মোজা বা পা মোজা এগুলো পরে বের হতে হবে কিনা? জি, অনেক ধন্যবাদ। কোরআনে কারিমে আমরা সূরা নূরের আয়াতগুলো যদি খেয়াল করি তাহলে দেখব যে সেখানে কয়েকটি শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন মিন জালাবি বিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, এখানে বলা হয়েছে পুরো ঢেকে রাখতে। এবং হাত এবং পায়ের কথা যদি আমরা বলি বা চেহারার কথা বলি, তো এখানে উলামায়ে কেরামের মত হলো যে যেমন পাও পর্দার অন্তর্ভুক্ত, হাতও অন্তর্ভুক্ত। আবার ইল্লা মা যাহারা মিনহা, এই কথা বলে যেটা বোঝানো হয়েছে যে কিছু কিছু অবয়বের আমাদের অঙ্গের কিছু অংশ আছে যেটা সাধারণত খোলা থাকে, যেমন কবজি পর্যন্ত হাতের, তারপরে পায়ের পাতাটা। জি, এটা কেউ কেউ এটাকে জায়েজ বলেছেন, তবে সবার মত হলো যে এটাকেও হাত মোজা পা মোজা দিয়ে ঢেকে রাখাটা এটাই মূল পর্দা। কেউ কেউ এটাকেও ফরজের অন্তর্ভুক্ত করেছেন চেহারার পাশাপাশি। তো যদি তিনি এটা হাত মোজা পা মোজা পরে যান আলহামদুলিল্লাহ, এটা ওনার জন্য অতি উত্তম। আর যদি কোনো কারণে খোলা থাকে এটা কারো মতে জায়েজ, আবার কারো মতে জায়েজ না। সুতরাং উত্তম আমলটাই আমরা করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? আমি ঢাকা থেকে বলছি। জি, হাবিবা জান্নাত। জি, ঢাকা উত্তরা থেকে।
জি আমার দুইটা প্রশ্ন। জি চাচারা কি আব্বা দেখা যাইব কিনা, আর আবু জাহেল বলে হজ করতে, এটা তথ্য কতটুকু এটা জানার জন্য। আচ্ছা, আপনার আবু প্রথম জাহেল বলে হজ করতে, হ্যাঁ, উল্টা চাচাকে বলে। বাবা ডাকা যাবে কিনা? আচ্ছা জি জি, অনেক অনেক ধন্যবাদ। জি শেখ, আরেকটি প্রশ্ন আমাদের আগের বোনের ছিল, তিনি জানতে চেয়েছেন যে তারা আগে দুভাগে কুরবানি দিতেন, একটি তার নিজের নামে, একটি তার হাজবেন্ডের নামে। এই মুহূর্তে তারা এক ভাগে কুরবানি দিচ্ছেন, সমস্যা হবে কিনা? প্রথম কথা হলো যে আমরা কোরবানি দিব আল্লাহর জন্য, আল্লাহর নামে, আর আমরা আমাদের পক্ষ থেকে কোরবানি দিব, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে দিব। আমরা নামেই দিয়ে থাকি, কিন্তু বলার সময় এটা আমরা ভুল করে থাকি। দ্বিতীয় বিষয়টা হলো যে যদি দুজনই কোরবানিতে দুজনের অংশ থেকে থাকে, তাহলে দুজনের পক্ষ থেকে হওয়াটা বাঞ্ছনীয়। আর যদি একজনের পক্ষে হয়ে থাকে কিন্তু উনি ওনার স্ত্রীর নামটাও দিয়ে দিতেন, যে কোনো কারণেই হোক, ওটাও জায়েজ ছিল। কিন্তু এখন যদি ওনার স্বামীর পক্ষ থেকেই দেন, এতে কোনো সমস্যা নেই। জি সর্বশেষ যে বোনটি জানতে চাইলেন যে চাচাকে বাবা ডাকা যাবে কিনা? জি, আমাদের দেশে এটা প্রচলন আছে এবং আমরা আরবের ক্ষেত্রেও পাই। সেটা হলো যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ইবনু যাবিহাইন, আমি দুজন জবাইকৃত পিতার সন্তান। এই যে পিতা বলেছেন, তো স্বাভাবিকভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তো ওনার পিতা নন, কিন্তু মূলত পূর্বপুরুষদেরকে ওনার পিতা বলে সম্বোধন করতেন, এটা এখান থেকেও পাওয়া যায়। কিন্তু ওনারা পিতা নন, পিতার স্থলে বা পিতার মতন যে মর্যাদা বা বাবার যে মর্যাদা, এই মর্যাদা বাবাই কেবল পান, এটা মাথায় রাখতে হবে। তো চাচাকে যদি কেউ বাবা বলেন, সেই হিসাবে বলতে পারেন সম্মানের দিক থেকে, কিন্তু বাবার যে স্থান, এই স্থানটা একান্ত বাবারই থাকবে, এটা অন্য কারোর জন্য নয়। জি শেখ, একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা দর্শককে কানেক্ট করছি। কে আছেন আমাদের সাথে? জি ওয়ালাইকুম আসসালাম, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি 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 আমি একটু করতে চাচ্ছিলাম যে আমার বাবা মারা যাওয়ার আগে ব্যাংক 20 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দিয়েছিলেন, সেটা 2016 সালে। এখন ওই টাকাটা আমরা তুলে নিই, ওই টাকাটা এখন আমরা ভাগ করে নিই। তো এর মধ্যে এত বছরের যে টাকাটা জমা ছিল, সেই টাকার কি জাকাত আমাদেরকে দিতে হবে? সেই জাকাত তো আমরা কি হিসাবে দিব? মানে আমরা তোলার পরে টাকা তোলা তো আমরা জাকাত মানে এত বছরের হিসাব করে দিব, নাকি এখন আমরা পরে যে টাকাটা হবে তার হিসাব করে দিব? আচ্ছা, আরেকটা হচ্ছে, আমি আল্লাহ রহমতে 2016 সালে হজ পালন করেছি। এখন আমি যদি আবার কারো বদলি হিসেবে হজে যেতে চাই, তাহলে এটা কি আমার জন্য গুণ হবে? অনেকে বলছে মহিলাদের বারবার যাওয়াটা ঠিক না, এটা একটু আমি জানতে চাচ্ছিলাম। আর বুঝলেন আরেকটা কোয়েশ্চেন, আমার চাচাতো ভাই বোনের ছেলে মেয়েরা কি আমার মাহারাম হতে পারে? আচ্ছা জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই শাইখ উত্তর দেবেন। আমরা আগের বোনের একটি প্রশ্ন সেটি উত্থাপন করছি, এরপরে আপনার প্রশ্নের জবাব শাইখের কাছ থেকে শুনবো। তিনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে আবু জাহেল হজ করেছেন বলে তিনি শুনতে পেয়েছেন, এটির যথার্থতা বা সত্যতা কতটুকু? কোরআনে কারীমের মধ্যে আসছে, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এইভাবে কোরআনে কারীমের আয়াত আমরা পাই। সেটা হলো যে জি, তৎকালীন সময়েও তারাও হজ করত। হজ তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের হজের আহ্বান করার পর থেকে নিয়ে হজ প্রচলিত, এবং অসংখ্য মুশরিক তারা হজ করেছে, এবং হজের তাদের পদ্ধতিও ভিন্ন ছিল। অনেকে অনেক রকম হজ করত, তাওয়াফ করতো অন্যরকম তাওয়াফ, যেগুলো নিয়ে অনেক বিস্তৃত আলোচনা আছে এবং অনেক বিদঘটে ব্যাপারও ছিল। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হজের ক্ষেত্রে বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, যে আমার কাছ থেকে তোমরা হজের বিধিবিধানটা জেনে নাও। এবং এই ক্ষেত্রে তিনি দেখা গেছে যে মিনাতে, মুজদালিফায়, আরাফায় বিভিন্ন জায়গায় অবস্থান করেছেন, এবং অনেক জায়গায় দেখা গেছে যে মুশরিকরা অনেক কিছু করতো না, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে এটা বুঝিয়েছেন যে এটা করতে হবে। এই কারণে যেটা বোঝা যায় যে মুশরিকরা অবশ্যই তারা হজ করত, কিন্তু সেই হজ আল্লাহর কাছে গৃহীত হয়নি বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মকবুল হয়নি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জি শেখ, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনছেন পবিত্র হজব্রত পালন করবার উদ্দেশ্যে যে সকল হাজিগণ পবিত্র মক্কায় গিয়ে থাকেন তাদের 24 ঘন্টা সময় কিভাবে অতিবাহিত করতে হবে এবং
একই সাথে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও শাইখের কাছ থেকে শুনছেন। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বেকপ্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান নেক্সাস টেলিভিশনের পর্দায় সরাসরি প্রশ্নোত্তরমূলক এই অনুষ্ঠানটি আপনারা দেখে থাকেন এবং একই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করবার মধ্য দিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করে থাকেন। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে আপনারাও আপনাদের প্রয়োজনীয় প্রশ্নটি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছে রাখতে পারেন। আমাদের হাতে ইতিমধ্যে আরও কিছু প্রশ্ন এসে পৌঁছেছে, আমরা প্রশ্নগুলো শাইখের কাছে রাখছি। একজন বোন জানতে চেয়েছেন যে তার বাবা মারা যাওয়ার আগে ব্যাংকে বেশ কিছু টাকা জমা রেখেছেন এবং এই টাকাগুলো তার বাবা ভাগ করে দিয়ে যাননি তার সন্তানদের মধ্যে। এই মুহূর্তে সেই টাকাগুলো সন্তানদের মধ্যে ভাগ হচ্ছে, এই টাকার যাকাত দিতে হবে কিনা, যদি দিতেই হয় তাহলে সেটি কোন পদ্ধতিতে দিতে হবে? প্রথমত আমরা ওনার বাবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনার বাবাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বিষয়টি হলো টাকাটা যদি যাকাত পরিমাণ হয়ে থাকে এবং সেটা যদি ব্যাংকে এই অবস্থায় থেকে থাকে তাহলে কিন্তু ওই টাকার উপর যাকাত চলে এসছে, কিন্তু যাকাতটা হয়তো ওনারা খেয়াল করতে পারেননি। যদি যাকাত বর্ষ অতিবাহিত হয়ে থাকে, আমি ঠিক জানি না ক বছর যাবত ওনাদের সেই টাকাটা ছিল, যদি বছর হয়ে যায় এবং সেটা যদি যাকাত যোগ্য হয়ে থাকে তাহলে ওনারা ওই টাকাটা ওনাদের প্রাপ্তির আগ পর্যন্ত দেখতে হবে যে সেটা যাকাত বর্ষের মধ্যে পড়ে কিনা। যদি পড়ে থাকে তাহলে ওনারা যাকাতটা ওই টাকার থেকে যাকাতটা আদায় করে দিবেন সবাই মিলে। আর বাকি ওনাদের হাতে এখন যেটা আসছে এটা তো সবাই সবার মালিকানা, বা ওনার ইন্তেকালের পরে এই টাকাটা অটোমেটিকলি আর কি ওয়ারিসদের মধ্যে বণ্টিত হয়ে গেছে, সুতরাং এইটা আলাদা হিসাব হবে। কিন্তু ওনার বাবা জীবিত থাকাকালীন অবস্থা মৃত্যুর আগ পর্যন্ত ওনার যে পরিমাণ টাকা ছিল ওইটা হিসাব করতে হবে যে যাকাত পরিমাণ ছিল কিনা, যাকাত আদায় করা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে এটা দিয়ে দিতে হবে, যাকাতের অর্থ হিসাব করে দিয়ে দিবেন, এই হলো ব্যাপার। জি শেখ, একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা ফোন কলটি নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি কথা বলতেছি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ থানা চাপুরগাঁ থেকে মোহাম্মদ খলিল। জি খলিল। আমার সাথে আছে খুশি আসিম। আমরা সবাই আপনাদের প্রোগ্রামটা দেখতেছি, জি খুব একটা সুন্দর প্রোগ্রাম। আজকে আমি যে বিষয়টি হুজুরের কাছে জানতে চাচ্ছিলাম সেটি হলো আমার মা গত 4 বছর আগে ঠিক কিন্তু আমার মার যেখানে আমরা কবর দিছি সেই কবরের পাশে আমার দাদির কবর। দুঃখের সাথে জানাচ্ছি সেই কবরগুলা বর্তমান অনেকটা খাল হয়ে গেছে আর কি, মানে এই যে বাতাগুলা ভাঙে বাঁশগুলা ভাঙে অনেকটা খাল হয়ে গেছে। আমি হুজুরের কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে 1 কোমর গর্ত হয়ে গেছে, তো এই কবরগুলাতে আমরা কিন্তু নতুন করে আবার মাটি দিয়ে সুন্দর করে লেবেল করে দিতে পারবো কিনা, এটা আজকে আমার জানার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, আরেকটি প্রশ্ন আগের বোন করেছেন যে তিনি 2016 সালে হজ পালন করেছেন, এই মুহূর্তে আবার নতুন করে তিনি হজ পালন করতে পারবেন কিনা? অনেক ধন্যবাদ। আসলে হজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমাদের উপর আল্লাহ হজকে ফরজ করেছেন, তোমরা হজ সম্পন্ন করো, এবং যার পক্ষে হজ সম্পন্ন করা সম্ভব, অর্থাৎ যে ওখানে হজে আসা যাওয়া সব মিলিয়ে যিনি পারবেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা। তখন একজন সাহাবা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রতি বছর? 3 বার তিনি জিজ্ঞেস করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেননি এবং পরে বলেছেন যে আমি যদি হ্যাঁ বলতাম তাহলে এটা আমার উম্মার জন্য এটা কঠিন হয়ে যেত। তো জীবনে একবার আসলে হজ ফরজ, যার উপর হজ ফরজ হয়, এটার মধ্যে কিছু কার্যকারণ আছে। কিন্তু কেউ যদি চান যে আমি মাঝে মাঝে হজে যেতে চাই বা প্রতি বছর আমি যেতে পারবো কিনা, বা এটার কোনো উপকারিতা আছে কিনা, এই ক্ষেত্রে বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, যে তোমরা ক্রম অনুসারে তোমরা হজ এবং উমরা সম্পন্ন করো, অর্থাৎ যদি তোমার তৌফিক থাকে তুমি আসা যাওয়া করো। এতে করে কি হবে, ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা মিনাদ দুনুব কামা ইয়ানফিল কিরু মিনাল খাবাস, যে এইভাবে কেউ যদি হজ উমরা পালন করে তাহলে যেইভাবে কামারের যে হাপড় থেকে সে যখন বাতাস দিতে থাকে লোহার জংগুলো যেভাবে পড়ে যায়, ঠিক এইভাবে একজন মানুষ যদি হজ করেন তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ঝরিয়ে দেন
এবং তার দারিদ্র্য বিমোচন করে দেন। সুবহানাল্লাহ। তো সেই কারণে কেউ যদি করতে চান অবশ্যই তিনি করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু জীবনে হজ ফরজ একবার। জি শেখ, একটি ফোন কল আছে, কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খায়ের মুহতারামকে ভালো লাগে, আমি আরিফ চট্টগ্রাম থেকে। জি, প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, ওই আমরা কোরবানির সময় যে ঈদুল আজহা, ওই সময় যে না খাইতে ডাকে লাগে মানে আমাদের, কিন্তু এরপরে আমরা জানি যে এটা কোরবানির মাংস দিয়ে এটা খাইতে লাগে। এখন আমরা তো কোরবানির মাংস আস্তে আস্তে অনুসারে 4টা বাজে, কোনো সময় 3টা বাজে। এখন আমার প্রশ্ন, আমি যদি এটা যদি না করি, মনে আমি না খাই, এটা ঈদে গেলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে আসে আমার নাস্তা করে গেলাম, তোকে আমি এই সবটা পাবো? আচ্ছা, জি। আরেকটি প্রশ্ন, এটা কি তবে এখন ইস্তেগফার হিসেবে পাওয়া যাবে? আচ্ছা, জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, আরেকটি প্রশ্ন এসছে যে চাচাতো ভাইয়ের ভাই বোনের ছেলে মেয়েরা তারা কি মাহরামের অন্তর্ভুক্ত হবেন কিনা? না, তারা গায়রে মাহরাম, তাদের সাথে পর্দা করতে হবে। জি, আচ্ছা। একজন ভাই তিনি জানতে চেয়েছেন যে তার মায়ের কবরের পাশে তার দাদির কবর ছিল, আর কি চাচাতো বোনই তো আর কি গায়রে মাহরাম। জি জি জি। তো তার মায়ের কবরের পাশে তার দাদির কবর ছিল এবং সেই জায়গাটি হয়তো নদী ভাঙ্গন জনিত বা যে কোনো কারণেই সেটি হয়তো ভেঙে গেছে, সেখানে খাল হয়ে গেছে, এই ধরনের কথা তিনি বলছিলেন। তো এখন আসলে তিনি চাচ্ছেন যে সেই জায়গাটা মাটি দিয়ে লেভেল করে দেওয়া যাবে কিনা। পৃথিবীতে আমরা অনেক মানুষের মৃত্যুর পরে আমরা দেখি যে তাদের যে দাফনের কথা যদি আমরা বলি বা তাদের পৃথিবী থেকে বিদায় নেবার যে প্রক্রিয়াগুলো দেখি, দেখা যাবে যে ইসলাম এত সুন্দরভাবে উপস্থাপন করেছে যেটা অন্য ধর্মে আমরা পাই না। অর্থাৎ অত্যন্ত সম্মানের সাথে তাকে কবরস্থ করা হয়। তো আমরা কবরকে কেন্দ্র করে অনেক কিছু করে থাকি, কিন্তু ইসলামের যে মৌলিক নীতিমালা সেটা হলো আমরা তার দেহটাকে মাটির সাথে রেখে যাই, কারণ এটা প্রকৃতির একটা বিধান, প্রকৃতির সাথে তার দেহটা মিশে যায়। এবং আল্লাহ তাআলা এমন একটা বিধান দিয়েছেন, এই বিধানের মাধ্যমে এটা টোটালি যদি আপনি চিন্তা করেন যে এখানে চমৎকার আপনি সায়েন্স খুঁজে পাবেন। তো স্বাভাবিকভাবেই দেখা যায় যে 4-5 বছর পরে, 10 বছর পরে ওখানে কিছু পাওয়া যায় না, সব মিশে যায় মাটির সাথে। তো মূল ব্যাপারটা হলো রোহটা আইলিনে থাকে অথবা সিজ্জিনে থাকে, কিন্তু যাকে কবর দিয়েছি কবরের মধ্যে আসলে ওনার দেহ থাকে কিন্তু উনি থাকেন না। মূল ব্যাপার হলো এটা। তারপরেও একটা কবর যদি ভেঙে যায় বা এমন পাওয়া যায় যে কারো কোনো অংশ পাওয়া গেছে, হাড়গোড় পাওয়া গেছে, নিয়ম হলো ওটাকে সুন্দর করে গুছিয়ে দাফন করে দেওয়া, মাটির নিচে চাপা দিয়ে দেওয়া। আচ্ছা, এখন উনি যেটা বলেছেন যে কবর পুরনো হয়ে গেছে অথবা খালে চলে গেছে, এখন সেখানে কবর নেই, উনি চাইলে সেটাকে সমান করে দিতে পারবেন এবং চাইলে আবার অন্য কোনো মানুষেরও কবর ওখানে তিনি দিতে পারবেন। আর যদি মনে করেন যে ওই লেকের মাধ্যমে বা খালের মাধ্যমে মানুষের উপকার হয় এবং কবরের কোনো চিহ্ন নেই বা কোনো দেহের চিহ্ন নেই, তাহলে ওই অবস্থাতে উনি রাখতে পারবেন। কারণ আমরা এমন একটা দিন পেয়েছি যে আমাকে কবরস্থানে গিয়ে কবরের সামনে গিয়ে দোয়া পড়তে হবে, ব্যাপারটা এমন নয়। কবরস্থানে আমরা যাই আমাদের নিজেদের মৃত্যুর কথা স্মরণ করতে, আর যাদেরকে কবরস্থ করা হয়েছে তাদের কল্যাণ হলো যে কোনো অবস্থাতে আমি দোয়া করি, ইনশাআল্লাহ উনি দোয়াটা পাবেন। সুবহানাল্লাহ। জি শেখ, সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন নেক্সাস টেলিভিশনের পর্দায় চমৎকার সরাসরি প্রশ্নোত্তরমূলক এই অনুষ্ঠানটি, এবং আপনারাও আপনাদের প্রশ্ন এখানে রাখছেন এবং শেখ আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর অনুষ্ঠানের বাকি অংশ দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সহ আমাদের আমন্ত্রিত অতিথিকে আবারও স্বাগত জানাচ্ছি। শেখ, আরেকটি প্রশ্ন আমাদের হাতে এসে পৌঁছেছে, সেটি হচ্ছে একজন ভাই জানতে চেয়েছেন যে
কোরবানির দিনে কোরবানির মাংস দিয়ে খাওয়া শুরু করা এটি সুন্নাহ, কিন্তু অনেক সময় দেখা যায় যে কোরবানির মাংস বানানো, রান্না করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে তিনি যদি অন্য কোনো খাবার দিয়ে সকাল শুরু করেন, দিন শুরু করেন, তিনি কি ফজিলত থেকে বঞ্চিত হবেন কিনা? অনেক ধন্যবাদ, তিনি যথার্থই বলেছেন। আসলে আমাদের দেশে আমরা কোরবানি করতে করতে আমাদের দিন শেষ হয়ে যায়। এটা আসলে সুন্নাহর খেলাফ, কারণ আমরা দেখি যে কোরবানির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদের নামাজের যদি আপনি সুন্নাহ দেখেন, ঈদের নামাজের সুন্নাহটা ছিল ঈদুল ফিতরে একটু দেরিতে ঈদ সালাত হতো, আর ঈদুল আদহাতে তাড়াতাড়ি ঈদের সালাতটা হতো। কারণ যদিও আর কি সূর্যোদয়ের পরপরই যখন ইশরাকের ওয়াক্ত শুরু হতো তখনই ঈদের সালাতটা হতো। কেন? সময়ের একটা বারাকা পাওয়া যায়। দ্বিতীয় বিষয়টা হলো সকাল সকাল যদি ঈদের নামাজ পড়ি আপনি কোরবানি করেন, তাহলে যেটা হবে যে আপনি খুব দ্রুত আপনি মূলত আর কি গোশতটা নিয়ে রান্না চড়িয়ে দিতে পারবেন। আরেকটা বিষয় হলো আমরা যেটা করি যে পুরো কোরবানি শেষ, তারপরে গোশত 3 ভাগ শেষ, তারপরে এখান থেকে নিয়ে তারপরে আমরা রান্না বান্না করি। আসলে ওনারা সেটা করেননি। প্রথমত তো বেশিরভাগ ক্ষেত্রে জুম্বা কোরবানি হয়েছে, তারপরেও যেটা হতো সেটা হলো কোরবানি করার পরপরই একটা অংশ নিয়ে চড়িয়ে দেওয়া হতো, এই কারণে জিনিসটা তাড়াতাড়ি হতো। তা আমরা এই কারণে অনেক দেরি হয়ে যায়। তো মূল বিষয়টা হলো যে কোরবানির গোশত দিয়ে আমি যখন আহারটা, দিনের আহার শুরু করব, এটার আলাদা একটা আনন্দ আছে, এটা একটা ঈদ। কিন্তু আমরা আসলে এই ঈদটা থেকে অনেকেই বঞ্চিত হই। যারা জানেন আলহামদুলিল্লাহ তারা আমল করেন। তো মূল বিষয় হলো এটা হতে পারে আমাদেরও যে আমরা যদি মনে করেন আমরা ভাগেও কোরবানি দিলাম, হ্যাঁ, শরীকে কোরবানি দিলেও এটা সম্ভব। সবাই মিলে যদি বলেন যে না ঠিক আছে আমরা আগে 5 কেজি গোশত আলাদা করে ফেললাম, এটা এখনই রান্নায় চড়িয়ে দেওয়া হোক, আচ্ছা, সাথে সাথে রান্নায় দিয়ে দেওয়া হলো, আধা ঘন্টা পর খাবারটা চলে আসতে পারে। এটা একটা বেস্ট পলিসি। জি জি, এটা হলো এই বিষয়। এখন কেউ যদি কোনো কারণে দেখা গেল তার গরু বা খাসি যাই হোক কোরবানি দিয়েছেন, দেরি হচ্ছে, উনি যদি এসে আহার করেন, ওনার একটা সুন্নাহ আদায় হবে। আল্লাহ রসুল ঈদের নামাজ পড়ে এসে খেতেন, সেই সুন্নাহটা আদায় হবে, কিন্তু সুন্নাহর যে মৌলিক উদ্দেশ্যটা ছিল এটা ব্যাহত হচ্ছে। তা আমরা চেষ্টা করব যে পরিপূর্ণ সুন্নাহর বিধানটা পালন করব। আল্লাহ তৌফিক দান করুন। জি, একটি ফোন কল আছে, কে আছেন আমাদের মাঝে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কিছু বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি, আমি প্রথমবার বড় হজে গিয়েছিলাম, কিন্তু আবার সে বড় হজ করতে পারবো কিনা, আর আমার ছেলেকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা। ছেলে এখন পড়াশোনা করতেছে ভার্সিটিতে। এখন ছেলে তো নামাজ কালাম সেরকম পড়ে না, এখনো কিভাবে নিয়ে যাব, এখন ওই অবস্থায় নিয়ে যেতে পারবো কিনা অপেক্ষা করবো। আমি তো সবসময় আল্লাহ দোয়া করতেছি, এখন আপনাদের কাছেও আমি দোয়া চাচ্ছি ছেলে আমার। জি, অনেক ধন্যবাদ। আমরা আপনার সন্তানের জন্য দোয়া করি। শেখ, উনি যে প্রশ্নটি করলেন যে আসলে একবার হজ করেছেন, পুনরায় হজ করতে পারবেন কিনা এবং একই সাথে তার ছেলেকে নিয়ে যেতে পারবেন কিনা। অনেক ধন্যবাদ। অবশ্যই আপনি আবারও হজে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর ছেলেকে নিয়ে যেতে চাচ্ছেন, খুবই ভালো কথা। এবং তিনি এটাও বলেছেন যে ছেলে তো ঠিক মতন নামাজ পড়ে না, ইউনিভার্সিটিতে পড়ে, বয়স কম, তো অনেক সময় অনেক কিছু বুঝে না। এমনও তো হতে পারে যে আপনার ছেলে যখন হজে যাবে, ও যখন হজের সব কিছু দেখবে, এবং আমি যেই কথাটি বারবার বলে থাকি, যাদের উপর হজ ফরজ তাদের উপর হজ সম্পর্কে জ্ঞান অর্জন করাও ফরজ। জি, আর কি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যাচ্ছেন, সময় দিচ্ছেন, অথচ হজ সম্পর্কে জ্ঞান অর্জন করছেন না, কেন যাচ্ছেন সেটা জানেন না, তাহলে তো আপনি হজ সুন্দরভাবে করে আসতে পারবেন না। তা আপনার সন্তান যদি হজ সম্পর্কে জ্ঞান অর্জন করে যেতে পারে, আপনি করে যেতে পারেন। ওখানে যখন বাস্তব অবস্থা দেখবে, নামাজ পড়বে এবং সবার সাথে যখন সবকিছু দেখবে, সে হয়তো বা এটা রিয়েলাইজেশন করে ওর জীবনটাও পরিবর্তন করে ফেলতে পারে। আল্লাহ হেদায়েত দান করতে পারেন। সুতরাং অবশ্যই আপনি আপনার ছেলেকে নিয়ে যাবেন, দোয়া করতে থাকুন, আল্লাহ চাইলে সবই সম্ভব। হজযাত্রীদের জন্য আমরা কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে লক্ষ্য করছি যে প্রচুর হজ প্রশিক্ষণ হচ্ছে এবং আরো বেশি দরকার। এটা শুধু প্রশিক্ষণ হলে তো হবে না, আমার নিজেরও তো দায় আছে। আপনি 50 টাকা লাউ কিনতে গেলেও আপনি টিপ দিয়ে দেখেন 10 বার। আপনি 50 টাকা দিয়ে কিনবেন, কিন্তু এটা 10 বার চাপ দিচ্ছেন। আপনি আলু কিনবেন, পটল কিনবেন, যাই কিনবেন, সব ক্ষেত্রেই তো আপনার জ্ঞান আছে। তাহলে হজের জ্ঞান নেই কেন? আপনি এখানে কত টাকা ব্যয় করছেন, আপনার সময় দিচ্ছেন, আপনি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, 1 মাস অবস্থান করছেন, এটার কোনো মূল্য নেই?
এটা আপনি যদি মনে করেন যে এটা মুআল্লিম সাহেব দেখবেন, এজেন্সি দেখবে, এটা আমাদের ভুল ধারণা। জি জি, এটাও তো আপনার একটা বিনিয়োগ। সুতরাং আমরা যেহেতু বিনিয়োগ করলে খোঁজখবর নেই, হজে যাওয়ার ক্ষেত্রেও হজ সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে, তাহলে হজটা সুন্দর হবে। তো প্রশিক্ষণের উপর ভিত্তি করে বসে থাকলে হবে না, আমাদের নিজেদেরও প্রচুর পড়াশোনা করতে হবে। জি শেখ। শেখ, আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজেও বেশ কিছু প্রশ্ন এসেছে, আমরা সেখান থেকেও কিছু প্রশ্ন নিচ্ছি। সেখানে আঞ্জুয়ারা বেগম নামে একজন বোন জানতে চেয়েছেন, হুজুর আসসালামু আলাইকুম, আমার কিছু জানার ছিল, ফরজ হজ কয়বার করা যায় এবং আগে যে হজ করছি সেই হজের সওয়াব কি পাবো না? এটা বিস্তারিত জানতে চাই, ফরজ হজ আবার করতে পারবো কিনা। এটা তো আমরা আগেই বলেছি যে আপনি ফরজ হজ মূলত একবারই করতে হয়, কিন্তু পরবর্তীতে যদি করতে চান অবশ্যই করতে পারবেন। এবং এটাতে বরং যেটা ভালো হবে সেটা হলো আগের হজে হয়তো আপনার অনেক ভুলভ্রান্তি হতে পারে, সেই ভুলভ্রান্তিগুলো না করে আপনি আরো সুন্দরভাবে করতে পারেন। এবং বিনিময়ে প্রতিদান দেওয়ার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তিনি বলেছেন আনা আযুন্নু মা বিআবদি, আমার ব্যাপারে যে বান্দা যে ধারণা করবে আমি তার জন্য তাই। তো আমরা ধারণা করব তিনি আমাদেরকে পুরোপুরি প্রতিদান দান করবেন, ইনশাআল্লাহ আমরা সেটাই পাবো ইনশাআল্লাহ। তার আরেকটি প্রশ্ন, ইসলামী ব্যাংকে হজের জন্য অ্যাকাউন্ট করা যাবে কিনা এবং সেই টাকার যে মুনাফা আসে সেটাও কি হজের কাজে লাগানো যাবে কিনা? আপনি যে সকল কি হজ স্কিম যদি থাকে সেখানে অবশ্যই আপনি টাকা রাখতে পারবেন। আবার মাথায় এটাও রাখতে হবে, সেটা হলো যে যদি ওই টাকাটা আপনার নির্দিষ্ট পরিমাণ চলে আসে যাকাতের ক্ষেত্রে আপনাকে যাকাতও আদায় করতে হবে। জি। রাজু শাহাবুদ্দিন নামে একজন জানতে চেয়েছেন, কোনো বিপদে পড়লে আমাদের কি করণীয়, এ সময় কি আমল করা যেতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সালাত আদায় করতে হবে, সালাতের মধ্যে আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে, সেজদায় দোয়া করতে হবে, সালাম ফেরানোর আগে দোয়া করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, রোজা রাখতে হবে, দান সাদাকা করতে হবে, আর আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। বদর মোহাম্মদ বদরুদ্দোজা নামক একজন ভাই জানতে চেয়েছেন, ইসলামে কোরবানি এবং আকিকা দুটি আলাদা থিম। আকিকার ইতিহাস ও কোরবানির ইতিহাস এবং নিয়ম রীতি সম্পূর্ণ ভিন্ন, সুতরাং কোরবানির সাথে আকিকা না করাই উত্তম। এ ব্যাপারে আলোচনা করলে সবাই উপকৃত হবে। আপনি তো আলোচনা করেছেন, আশা করি সবাই শুনেছেন। আপনি যথার্থ বলেছেন যে আসলে আকিকা এক জিনিস, কোরবানি আরেক জিনিস। কোরবানির সাথে আমরা আকিকাকে মিলাবো না। অনেকে জায়েজ বললেও কেউ সুন্না বলেন নাই বা কেউ সওয়াব বলেন নাই। সুতরাং আকিকা আলাদাভাবে দেব, কোরবানি আলাদাভাবে দেব ইনশাআল্লাহ। জান্নাতুল ফেরদৌস জানতে চেয়েছেন, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করলে সেটা থেকে প্রাপ্ত মুনাফা কি সুদ হবে? না, সুদ হবে না। জি শেখ, আমরা এই প্রশ্নগুলোই আমাদের ফেসবুক পেজ থেকে নিলাম। এবারে আমরা আমাদের আজকের নির্ধারিত যে বিষয়টি ছিল, যে বিষয়ে কথা বলছিলাম, যে মক্কায় হজযাত্রীদের 24 ঘন্টা, এ ব্যাপারে সর্বশেষ আমি সর্বশেষ এটাই বলবো, সেটা হলো যে আমরা যে সময়টা কাজে আর কি পেয়েছি, এই সময়টাকে যেন আমাদের জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে কাজে লাগাই। এই সময়টার পুরো সময়টাকে আমরা ভাগ করে নিই, কিছু সময় ঘুমাবো, খাওয়া দাওয়ার জন্য কিছু সময় ব্যয় হবে, আর বাকি সময়টা যেন আমরা জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআনে কারীমের তিলাওয়াত, এবং আমি একটা কথা প্রায় বলে থাকি, সেটা হলো হজকে কেন্দ্র করে তারপরে বাইতুল্লাহকে কেন্দ্র করে কোরআনে কারীমের অনেক আয়াত আছে। আপনি যদি একান্তভাবে পবিত্র কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত নাও পড়তে পারেন, অনুবাদ শেষ নাও করতে পারেন, অন্তত এই আয়াতগুলো বারবার আপনি তিলাওয়াত করুন, অর্থ অনুধাবন করুন, তাহলে আপনি জীবন্ত মক্কাকে উদ্ধার করবেন, আপনি জীবন্ত মক্কাকে ফিরে পাবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা যদি আমরা পড়ে যেতে পারি খুব ভালোভাবে, তাহলে ওখানে গিয়ে আমার কাছে মনে হতে পারে যে আমার সামনে যেন রাসূল আছেন, আমি যেন তার পিছনে পিছনে হাঁটছি, কারণ প্রতিটি মুহূর্ত আমার তখন মাথায় আসবে। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ কেমন ছিল, বিদায় হজে তিনি কি করেছেন, এটাও আমরা ঠোঁটস্থ রাখবো। পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা যদি পড়া হয়, তাহলে মক্কা এবং মদিনায় পুরো সময়টা আমরা সুন্দরভাবে কাটাতে পারি। জি, অনেক ধন্যবাদ শেখ, আপনি ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের এতক্ষণ ধৈর্য ধরে অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রতিদিন এই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।